ওং পরমাত্মা নামা। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহৎ সব ক্ষেত্রে রাখাল, রাম মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। ঠাকুর সংকীর্তানন্দে। ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোমহোৎসবে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18 জুন 1883। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে। ঠাকুর প্রেমে মাতরা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইয়াছেন। চতুর্দিকে হরিধ্বনি হইতেছে। কেহ 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 ভাবিতেছে যে গৌরাঙ্গ কি আবার প্রকট হইয়াছেন। চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে। নবদ্বীপে গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দির মুখে যাইতেছেন। এমন সময়ে ঠাকুর কোথা হইতে তীর বেগে আসা সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এটি রাঘব পণ্ডিতের চিড়ার মহোৎসব। শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া আসে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস, আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব। তুই চিঁড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর। ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। এইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হলো। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ আরও 2-1টি ভক্ত। কাহার রাস্তার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন। গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চাণকের বড় রাস্তায় গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি করিতে লাগিলেন। পেনেটির মহোৎসব শ্রীরামকৃষ্ণের মহাভাব। পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে সেই আনন্দ করিতেছিলেন। হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় চলিতেছেন। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইয়া যাইতেছেন, পাছে পড়িয়া যান। এজন্য শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন, আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহাকে চরণে পুষ্প ও বাতাসে নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। ঠাকুর অর্ধবাহ্য অবস্থায় নৃত্য করিতেছেন। বাহ্যদশায় নাম ধরিলেন। গান, যাদের হরি বলিতে নয়ন ঝরে, ওই তারা দুভাই এসেছে রে। যারা আপনি নেচে জগৎ নাচায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা মার খেয়ে প্রেম যাচে, ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাৎ নাচিতেছেন। ঠাকুর আবার নাম ধরিলেন। গান, নদে টলমল টলমল করে, গৌর প্রেমে রহিল রে। সংকীর্ণানন্দে রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া ঠাকুর গঙ্গাকুলের বাবুদের মধ্যে প্রতিষ্ঠিত ও রাধা কৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। শ্রী রাধা কৃষ্ণের বাড়িতে সংকীর্তনের দলের কিয়দংশ প্রবেশ করিতেছে। অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না, কেবল দ্বার ও দেশে ঠেলাঠেলি করিয়া উকি মারিতেছে। শ্রী রাধা কৃষ্ণের আঙিনা মধ্যে নৃত্য। ঠাকুর শ্রী রাধা কৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তন আনন্দে গড় গড় মাতোয়ারা
মাঝে মাঝে সমাধিস্থ হইয়া যাইতেছেন, আবার চতুর্দিক হইতে পুষ্প বাতাসা চরণতলে পড়িতেছে, হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী পক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল, তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল, নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছে, ইনি বা সেই সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙ্গিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। শ্রী মণি সেনের বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া অবেশন করিলেন। সেই সেন পরিবারেরই পেনেটিতে শ্রীরাধা কৃষ্ণের সেবা, তাহারই এমন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন। ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রামের পর মণি সেন তাহার গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিয়ৎক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও একে একে এক ঘরে বসান। ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ। শ্রী গৌরাঙ্গের মহাভাব ৩, প্রেম ও ৩ দশা। অপরাহ্ন রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসে আছেন। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কোচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা দেবে কেন? ওরা রোজগার করে, অর্থাৎ রাম প্রভৃতিরা নেবে কেন? এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর প্রতি ঈশ্বরীয় কথা কহিতেছেন। রাম কৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি পাকবে ভাব, ভক্তি পাবলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম। এই প্রেম হলে জগৎ তো ভুলে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় সেও ভুলে যায়। গৌরাঙ্গের সেই প্রেম হয়েছিল, সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না, তাদের ভাব পর্যন্ত। গৌরাঙ্গের 3টি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ বললেন, আজ্ঞে হ্যাঁ, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা, বাহ্য দশা। শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন, অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন, বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করে। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ এইরকমই পাওয়াই যেত না। মোক্ষমূলর ছাপালেন, তবু তাই লোকে পড়ছে। পাণ্ডিত্য ও শাস্ত্রের সার জেনে নিতে হয়। রামকৃষ্ণ বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থে কি দরকার? সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমার মা জানিয়ে দিয়েছেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী ত্যাগী। নবদ্বীপ ত্যাগী ঠিক হয় না, তাগী হয়। তাহলেও সেই মানে ত্বক ধাতু, ঘঙীয় ত্যাগ, তার উত্তর ইন প্রত্যয়, ত্যাগী। ত্যাগী মানেও বা যা, ত্যাগী মানেও তাই। রামকৃষ্ণ গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো। নবদ্বীপ ত্যাগ করবার মন কই হচ্ছে? রামকৃষ্ণ তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা করবে কে? তোমরা মনে মনে ত্যাগ করবে। তিনিই লোক শিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো, ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছেন,
তুমি যুদ্ধ করবে না? কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না। তোমার প্রকৃতিতে তোমার যুদ্ধ করাবে। সমাধিচ্ছ রামকৃষ্ণ গোস্বামীর যুগ ও ভোগ। শ্রীরামকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইলেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য। নিঃশ্বাস বহিতেছে কি বহিতেছে না বুঝা যায় না। নবদ্বীপ গোস্বামী তার পুত্র ভক্তগণ অবাক হইয়া লিখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিলেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। এখন কেবল তাকে প্রার্থনা করা, আন্তরিক প্রার্থনা। হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি যে সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে, সেই ভক্ত। ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থাটা মনে হয় ভয় সমাধি অবস্থা, কেউ কেউ বলে রোগ। আমি বলি, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তার চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়? ঠাকুর মনীষীন অভ্যাগত ব্রাহ্মণ বৈষ্ণবদের বিদায় করিতেছেন। কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। রামকৃষ্ণ বলিলেন, আমায় টাকা নিতে নেই। মনীষীন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বলিলেন, যদি যাও, তোমার গুরুর দিব্য। মণি সেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আজ্ঞে না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস। রাখাল নিয়েছে, সে এখন বুঝুক গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। নিরাকার ধ্যান ও ঠাকুর রামকৃষ্ণ। পথে মতিশিলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন ধরিয়া বলিতেছেন, একসঙ্গে আসিয়া এই ঠাকুর বাড়ি ঝিল দর্শন করিবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে, তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যায় এখন একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুর বাড়ির পূর্বাংশে যে ঝিল আছে, তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে আসিয়া সম্মুখে আসিয়া ভক্ষণ করে। তারপর নির্ভরে আসিয়া লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করে। আজ এই পর্যন্তই। ঠাকুরের প্রেম প্রাদপদ্মে অবগাহন করতে আসুন। আগামী পর্বে আমরা সবাই মিলে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে প্রেম ও লীলায় অবগাহন করব। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রভুর নাম করে ক্লিক করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। প্রভু সর্বদাই আপনার সঙ্গে থাকুন, ভালো রাখুন সবাইকে। ধন্যবাদ।